কলম্বোর ক্রেমাটাসে যেন শুরু হয়েছিল ড্রেসিং রুমে আগে ফেরার প্রতিযোগিতা। আর তারই ফলে ৭৭ রানের বড় ব্যবধানে হার দিয়ে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব যাত্রা শুরু করলো হতাশায়। শ্রীলঙ্কার ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শুরুটা হয় শান্তর রান আউটে। এরপর লিটন মিরাজরা লঙ্কান স্পিনার হাসারাঙ্গা ও কামিন্ডু মেন্ডেসের সামনে অসহায় আত্মসমর্পণ করেন। মাত্র ৬ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ, যা ওয়ানডে ইতিহাসের অন্যতম বাজে রেকর্ড। ১ উইকেটে ১০০ থেকে বাংলাদেশ পৌঁছায় ৮ উইকেটে ১০৫ রানে। ২ অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল ৪ ব্যাটার। ওপেনার তানজিদ তামিম ৬২ রান করেন, আর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ৫১ রানের লড়াকু ইনিংস খেলেন জাকের আলী অনিক। তবে বাংলাদেশি বোলারদের কৃতিত্ব প্রাপ্য। তাসকিন আহমেদ নেন ৪ উইকেট ও তানজিম হাসান সাকিব ৩ উইকেট মিলে শ্রীলঙ্কাকে ১৪৪ রানে অল আউট করে দেন। লঙ্কানদের হয়ে এক প্রান্ত আগলে রেখে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন চারিত আসালাঙ্কা। বাংলাদেশের পরাজয়ের প্রধান কারণ ব্যাটিং ব্যর্থতা ও মানসিকভাবে ভেঙে পড়া।